এই ওকে কই রে ও দেখ বড় বুং বাং করিয়া দেখলি চিন্তাম না তো হ্যাঁ আগ দে নাম দি ভালো করে দেখ আও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম খে আপনার চিন্তাম না তো আরে তো ঠিক চিনলাম না ये কাটুসা তোমার তো চিনাই জান না কই আসলে কত দিন চাচা এফডিসি তে আসলাম ঢাকা সিনেমার শুটিং শেষ করলাম ডাবিং দিলাম ইয়াতো আইলাম সিনেমা করছি তুমি সুন্দর তাই চেয়ে থাকি সিনেমার নাম কি তাসা কত তুমি সুন্দর তাই চেয়ে থাকি আমার সিনেমার নাম নি আমি আসলাম ঠিক পুলিশের চরিত্র ঠিক নায়িকার সামনে আহা নায়িকারে দইতার না দেখাইছি এই মেয়ে ঘটনার দিন তুমি কোথায় ছিলে ডায়লগ দিছি ডিরেক্টরে কইছে বাহ বাহ যা তো বিনেতা ফাটাই লিছি বেটা এই এলাকার গর্ব খে কাট্টুশালী কেনে এই প্রথম সিনেমা তো অভিনয় গেছি সিনেমা তো অভিনয় করি আইছি ইনশাআল্লাহ না কিছু ফান মুক্তি পাইলে দেখবা এটা কি ভালো আছে তুমি তাই ইয়েস স্যার দয়া করিও এলাকা জানান দিও সিনেমার দিন অভিনয় করছে ও আমি তো কই মগ মাইরে আইছো সিনেমা তো অভিনয় করছো তাও আবার পুলিশের চরিত্র ধরো মিয়া পাগল আয় আয় আমি কই বেটা নায়ো গানুন ফাইটুটা আছে ও। বেটা পুলিশ এই গান আছে বুকটা চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজনারই প্রেমের দুনিয়া নায়কে অভিনয় করছে যদি নায়ক মেরে বেটা ফটোগ্রাফার লাগিয়ে আইলে তোরে লাইনে দেখারে করে রাখবো বুকটা চিনচিন করছে হায় শুনো গমাই আমি আর তোমার সময় দিতাম পারতাম না তোমার জামাই অভিনেতা হোক্কা না সুপারস্টার হোক্কা আমার এটা দেখার বিষয় নাই আজকেও আমার টাকা দো আমার টাকা ফুজি আমার কাছে তো এখন কোনো টাকা নাই তাই তো গেছেন ঢাকা সিনেমা শুটিং করতে সিনেমার ডিরেক্টরে কইছে তাই যদি সিনেমা শুটিং করেন তাহলে যত টাকা দিব তাই না ইয়া হলেও আপনার টাকা দিলাইবা আপনি তো জানডা তান্ডে লই আমি বড় বিপদে পড়ছি ও মাই তুমি কি তার দিনও চান দেখাইনি হি তার মতন কত অভিনেতা রাস্তায় একটা আর তাই সিনেমা তো অভিনয় করি লইলা আর তান্ডে টাকা দিলাইব ইটা আমি উনাত নাই গমাই আমার টাকা দো আমি টাকা না লইয়া যাইতাম নাই জি আমি এখন টাকা কই থেকে দিব এ মাঝে গরুর মাঝে খানি কুড়া কিনা ওই তুমি কই থেকে টাকা দিতাই আইলো পেটো বিষ মাথার বিষ ইটা আমি হুনাত নাই গমাই আমার টাকাটাই সমান জায়গা দিলাও আর নাই আমি না বই থাকমু জি আর কয়টা দিন সময় দিন না কেন তাই না ইয়া হলেও টাকা দিলাইবা না গমাই আর কয়টা দিন আমি সময় দিতাম পারতাম না আমার টাকাটাই দিলাও আইলো খালি পেটোর বিষ মাথার বিষ আমি তা হুনাত নাই গমাই আমার টাকা দাও এই তুমি সেই তুমি যাকে আমি চাই জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই ভালোবাসা দাও না তুমি আমার কাছে আসতে আসতে মরণ এলে মরবো আমি তোমায় ভালোবাসতে বাসতে ফাটাই দিছি সিনেমার ডাইরেক্টর তো খুব খুশি আমি পুলিশ ইন্সপেক্টর আমার চরিত্র হইল পুলিশ ইন্সপেক্টর নায়িকা আমার সামনে যে নায়িকার সব সময় সিনেমার পর্দা দেখছি এই মেয়ে তো আমার সামনে এই ঘটনার সময় তুমি কোথায় ছিলে কি কি দেখেছো পয়সা কই পয়সা আমার দিকে হাতের বুঝবাই পয়লা সিকোয়েন্স করা মাত্র পয়লা ডায়লগ আমার পয়সা কই ডিরেক্টর আমার উঠে বলছে বাহ 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 তুমি তো যা তো বিনিতা আমার স্যার এটা আমার সাধনা অভিনয় বান্নের তার বাদে আমার পয়সা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তুমি না খানি আমার পয়সা পয়সা শিট শিল্প বুঝো না তো শিল্প বুঝো না মাথার চুল টুল এমনি কাটিয়ে গেছে তুমি বুঝো না এফডিসির গেট বাহ 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 বিএফডিসি এইটো লেখা যখন গিয়ে ঢুকলাম দেখলাম পুলিশের ড্রেস পিন্ধু কয়েকজন মানুষ উঠা আমি তো কই বিষয় কিতা গেইটে পুলিশ খানি বান্ধে কিতা দারুয়ান যাই হোক সাহস বুক দিয়ে গিয়ে ঢুকছি আটকাইছে এই কোথায় যাবা আমি বললাম আমার সিনেমার শুটিং আছে
আমাকে ভিতরে যেতে দিন। চলে যাও। তার বাদে তো শু 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 করিয়ে গিয়ে আমার বাদে দেখি আলোর জমকালি, আহা রূপালী জগৎ। তুমি আসলে ঠিক আছে মাতার দোষ, তুমি আমার লিয়ে গর্ব করতা। আমি এলাকার কৃতি সন্তান, এই প্রথম এই যাত্রার মাঝে চলচ্চিত্র গেছে, আমি গেছি ইনশাআল্লাহ। আর 1 মাস বাদে সিনেমা মুক্তি। খলজারু তোমারও লিয়ে গিয়ে সিনেমা হলো, বইয়া বাদাম প্যাকেটও লইয়া খালি চুলাই চুলাই গুট্টুর গুট্টুর শব্দ হইবার সিনেমা দেখো। আখটা ধরে দেখবা তোমার দাবাই নায়িকার সামনে, কিলা লাগবে তোমার? ভাল লাগবে, ভাল লাগবে। গানটা গাইছেন কিলা লাগছে? ভাল লাগছে। অফুত পরে গান গাইবা এনে, আমার পয়সা দাও, আমি যাই গিয়া। ফুজি ইনশাআল্লাহ আমার পরিবর্তন যেহেতু শুরু হয়েছে, আমি যেহেতু চলচ্চিত্রের সুযোগ পাইছি, ইনশাআল্লাহ এই ডিরেক্টর আমার উঠে গেছে, পরবর্তী প্রজেক্টে আমার বড় একটা রোল ক্যারেক্টার দেবো হইল। হয়তো নায়কের বাড়ি থাকতাম পারি, পাঠাই দিব যাই হোক। টাকার বাবু তো না, ইনশাআল্লাহ তুমি আর 1 সপ্তাহ সময় দাও, তার বাদে আমি তোমার টাকা দিই। 1 সপ্তাহ? অপুত আমি পারতাম না রে বাবা, 1 সপ্তাহ সময় দিতাম। আমার টাকাটা এনে দিলা, বুঝছস নি? আমি আর পারতাম না। তোর বাড়িতে আইতে আইতে আমার জুতা কয় জোড়া ছিঁড়ছে, তুই খসাইন সব জুতা ছিঁড়ি লাইছি। আর আমি পারতাম না রে বাবা, আমার টাকাটা এনে দাও, আমি যাই গিয়া। এরে তুমি না আমারে কইলা ঢাকাত গিয়া সিনেমা করলে ডিরেক্টরে তোমার পয়সা দিব, তুমি কি তা পয়সা পাইছো না? পাইছি বউ, ঘটনা হইল আমি তো ছোটখাটো অভিনেতা, আর ফয়লা অনেক মানুষ আছে ফিরে করে টাকা পয়সা দেওয়া না, তার বাদেও তারা একটা টুকেন মানি আমারে দিছে, মানে সম্মান দেখাইছে। মানে আমি একজন শিল্পী, তো শিল্পীদের তারা সম্মান দেখাইছে। এই যে সম্মান দেখাইছে, ইগু মনে করিলাম হোটেল ভাড়া আর গাড়ি ভাড়া আর আমার চা পান খাওয়া শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ ডিরেক্টরে আমার আশ্বাস দিছে পরবর্তী সিনেমাতে আবার আমার কাস্টিং করবা, বড় রোল দিবা। তখন তাই না আমার কইছেন বড় আকারের সম্মানে দিবে, আমার অভাব থাকতো না। আর আমি তো মূলত টেকার লাগে অভিনয় করার না, আমার নেশা, অভিনয় হইল আমার নেশা। ফুজি তোমার টাকা ইনশাল্লাহ আমি দিলাই, চিন্তা করলেন খুব শীঘ্রই দিলে। এই দিলাই মুকিতা, আমি তা কোনটা বুঝি না, আমার পয়সা দাও, আমি যাই গিয়া। ফুত বাংলা চলচ্চিত্র দেখছনি দুলারি সবসময় মার পাটা জল্লাদ নিয়ে অভিনয় করে, একদম অভিজ্ঞ। তুমি ওলা কইলাম টাকা দিব। ফুজি তুমি যদি দুলারিও তা আমি কিন্তু রাজি হয়ে যাব। না রাজীব না, রাজীব মারা গেছে কত বিশ্বাস হতো, লাখ লাখ টাকা ব্যবসা। আমার কত টাকা? লাখ লাখ টাকা। এই 10 গ্রামে জমিদার ছিল, আমার বাপ দাদা শুধু পুরুষ কি আসলাম জমিদার আসছিল, আমি জমিদারের পোলা, একটা জমিদার। আমি তো 2টা টানছি, টান মারিছি। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বাইর হ। কিতা কিতা কইলে? আমি তোর বাড়ি থেকে বাড়াইতাম। আমার কথা নাই, মিশা সদা করে ডায়লগ। ও সুজি দিলাই মুরুকো না, তখন যাও কি? তখন আমার ওখানে গেছি ফিরাইছে ক্যারেক্টার। যাও তোমার টাকা দিলাই, খুব শীঘ্রই দিলাই। খান দিলে আমি সহ্য করতাম পারি না রে ভূত। অভিনয়ের জাদু আমি পয়লা বুঝছি। মিশা সদাগর ডালিতে খান হইতে পারে, ইবেটে টাকা উদ্ধার হয় স্যার বউ। এর লাগি নগদ স্যাক্রিফাইস ক্যারেক্টার যে ঢুকে গেছে দিলে, মানে ধরে যুগে চরিত্র যে খান দিয়া এটি মন বলে গেছে। ওইটা অভিনয়ের জাদু। তুমি আছো তোমার অভিনয়ে জানি সংসার কিলা চলতো, আমি কি কষ্টে চললাম আমি জানি। সাবানার চরিত্র তুমি গেছো কিনা? আলমগীরের অভাব সংসার, ইনশাআল্লাহ লটারি বাজি দিতে পারে, আর নাহলে ঠাক চালাইয়া ইনশাআল্লাহ বড় লোক হয়ে যাব। নো চিন্তা, দো ফুর্তি। এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই। নয়া ছবি আইব সামনের মাসে। আমার চাচারি গিয়া খবরটা খাওয়া লাগে, তো কতদিন ছবি দেখছি না।
মানুষরা ও শাশু ইয়ালা কি কইছে হ্যাঁ কেমন কি কইছে তারপর কি কইছে কেমন কোনটা না ব্রেকে কাম করছে না ও হালকা ধাক্কা লাগিয়া গাড়ি খাটো করে গেছে তুই দেখি দেখবে এরে কি কইছে তোমার লাগা দে বেটা এরে ও শাশু কি কইছে মুয়া হতে লাগিস বেজার হইবা না শাশা পুরান গাড়ি ব্রেকে ঠিক মতো কাম করছে না ভাতিজা তুমি গতিসীমা লঙ্ঘন করিয়া গাড়ি চালানো ঠিক কর আর তুমি এবারে ইনো তো গাড়ি নাই সবসময় অনুভব করিয়া তুমি গাড়ি চালাও গিয়ার লাগাও লুকিং গ্লাস দেখো কিতা করমু চাচা অতদিন ধরে বাসর লগে উস্তাদে ঠিক মতো স্টারিংটা দৌড়াইয়া দিরা না নাহলে তো ফাঁকা ড্রাইভার হয়ে গেলাম অসুবিধা না আমার তো অনুভবর গাড়ি চলে এগুলো ঠিক আছে ও চাচা আপনি জানি কোন ছবিত অভিনয় করছিলা এগুলোর নাম কিতা তুমি সুন্দর তাই চেয়ে থাকি হ্যাঁ রে কে সুন্দর আর খার মুখে চাই থাকো সিকোয়েন্সের বাড়া দাও গিয়ে এগুলো সিনেমার নাম আমি যে সিনেমাত অভিনয় করছি ওগুলোর নাম হইল গাড়ি তুমি সুন্দর তাই চেয়ে থাকি চাচা একবারে খাফে খাফ আব্বাসর বাপ তোমার ও ছবি লইয়া আলোচনা সৃষ্টি হয়ে গেছে আস্থা দেশও তো পেপার পত্রিকা লেখা বড়াই দিছে খালি নিউজ আর নিউজ ও সিনেমা দিয়ে ওই আমার নাম রাখছি ও দেখো ভাতিজা মোবাইল দিয়ে ও বাবা করিতে ওই দেখো হালের জনপ্রিয় পরিচালক মোহাম্মদ কুদরত আলী একজাক্ট নতুন তারকা শিল্পীদেরকে নিয়ে তার নতুন সিনেমা তুমি সুন্দর তাই চেয়ে দেখি সম্পূর্ণ করেছেন ইতিমধ্যে সম্পাদনার কাজ চলছে ডাবিং সম্পন্ন আগামী মাসে ইনশাআল্লাহ এই সিনেমাটি সারা বাংলাদেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাতে অভিনয় করেছেন ইউসুফ খান নায়িকা ঋতু মালাকার আমার নাম ঠিক চাচা কি তো হইল নাম দিছে নাকি তোমার আমি তো ছোট চরিত্র অভিনয় করছি এর লাগে আমার নাম দিছে না অসুবিধা নাই তো আমার অভিনীত সিনেমা মুক্তি পায় বাহ আগামী বছর মুক্তি হইব ইনশাল্লাহ এটা কি বড় ভাবছি আর কিছুই হয় যখন শিল্পী নামর লাগে অভিনয় করে না তার অভিনয় শিল্পকর্ম এই জাদু দিয়ে যদি দর্শকদের দড়িয়ে রাখতে পারে একটু দর্শক অভিনয়টা যদি ঠিকঠাক মতো মনে ডেলিভারি দিতে পারে একটু সাথে ধন্যবাদ পাচ্ছি চিন্তা করো কলজার এই এলাকার কৃতি সন্তান হিসাবে আমি তো পুরস্কার পাওয়ার যোগ্য না ব্রেক মারছি ব্রেক আচ্ছা আচ্ছা তুমি গাড়ি সাইড করলে এই আগে নামতে দে আচ্ছা কইছেন আমি গেছেন সব প্যাসেঞ্জার নামি গেছেন এবার স্টারিং থাকি তো স্টার্ট বন্ধ করলে এবার সাদা স্টারিংটা সারা এবার আচ্ছা আস্তা দিন দে রাস্তা দেখতে চালিয়ে ঠিক আছে এখন ভাতিজা আমি যে সিনেমা তো অভিনয় করছি এলাকার তো অকলে জানে না তোমার লইয়া এলাকার মানুষের জানা দিত আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ফোন দিব দিয়া মুক্তির দিন তারিখ ওগুলো আমি জানতাম হইব যে কবে সিনেমাটা মুক্তি হইব ইনশাআল্লাহ আমার এলাকার মানুষের বাস বড়িয়া নিয়ে সিনেমা নিয়ে হারাইয়া সিনেমা দেখাইব যে কাট্টুশালিয়ে প্রথম চলচ্চিত্র এই এলাকার এই আত্রাবের মাঝে প্রথম চলচ্চিত্র অভিনয় দিয়েছে খান নাম তোমার না আমি তো অতদিন চলো আগে দিই 10 টাকা দিয়ে টাকা বইয়া দেখছি ফাঁকা আমারে বেরেক্সিট বইয়া দেখাই নাই বেরেক্সিট বইয়া দেখাই মানে এই বেটা ডিসিট বইয়া দেখবে ডিসি কোনো সমস্যা নাই কইয়ার তুমি দেখো আমি আইরাম বর্তমানে এলাকার মানুষের গিয়ে জানা দিতাম বাকি যা তোমার গোলা মোটা আছে আজকে তোমার ড্রাইভিং বন্ধ তুমি ড্রাইভিং চালাইয়া আমার খরচ এটা আসে বইয়া আর আমি আচ্ছা তুমি আগের সিটিতে বইয়া সম্মানিত এলাকাবাসী আমার এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ কাট্টুশালী একজন অভিনেতা একজন শিল্পী আমাদের এলাকা থেকে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার সিনেমা আগামী মাসে মুক্তি পাবে আপনারা সবাই দলে দলে সিনেমা হলে গিয়ে তার অভিনীত সিনেমাটি উপভোগ করুন আশা করি ভালো লাগবে আমার চাচা কাট্টুশালী পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চাচা উঠো কিতা কইবা আমার চাচা কাট্টুশালী পুলিশের চরিত্রে অভিনয় করেছে এবং ফাটিয়ে দিয়েছে নায়িকা আমাদের অত্র এলাকায় আর কোনো ফুয়াকে শুনেছি না না আর নায়িকা ছিল তার সামনে ঠিক আছে তোমার গাড়ি তুলে লাগবে জি স্যার তার বাকি গাড়ি যাই যাও গরো বাজারে কোনটা নাই এটা কিটা হালত লাগাই বাজারে পাইবো না কোনো সমস্যা না বাজারে তুমি খালি আসবা বাজারে এই সেইগুলা লইয়া তুমি বুঝো না আপনি
চাচা ইয়া লাগাই দিই আই দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবী ভালোবাসা যা পাতি যা সম্মানিত এলাকাবাসী আপনারা শুনলে খুশি হইবা আমার চাচাই সিনেমাত অভিনয় করছেন পুলিশের ক্যারেক্টার অভিনয় করছেন আমার চাচাই সিনেমাত অভিনয় করছেন সিনেমা তুমি সুন্দর তাই চেয়ে থাকি ও সিনেমা সামনের মাসও শুভ মুক্তি শুক্রবারে বুঝছনি আমি পুলিশের চরিত্রে অভিনয় করছি আমি এলাকার গর্ব তুমি না সব দলে দলে গিয়া সিনেমা দেখিও আচ্ছা যাও গে সিনেমা সিনেমা এগুলোর ভিতরে শিল্প না শিল্প না আজি যা এক কাম করি বাস এখন বাড়া করলি না কিতা এলাকার মানুষ বাসের ভিতরে হারাই লিয়া দেবি হলে তো বাড়া দিয়ে যাইতে পারতো না সিনেমা হলো কিতা মনে করো আমি গাড়ি চালাই তুমি তো তোমার অবু চালাইবে অনুভবটা আচ্ছা পাতি যা ওনা স্টারিংটা তো গাড়ি না পার্ক করল করিয়া নানি মাত দিওলা জুড়ি ওলা করিয়া খুব মানুষ শুনবো আচ্ছা এক মিনিট এই গাড়ি হুচ্চ ইচ্ছা সুন্দর করি তই হ্যান্ডুমেন্টে কইরাম চাচা হ্যান্ডুমেন্টে আচ্ছা আমি লামি গেলাম যাবলা সম্মানিত এলাকাবাসী আপনারা শুনলে খুশি হইবা আমার চাচা আমরার এলাকার গর্ব আপনার গর্ব আমার চাচাই সিনেমাত অভিনয় করছেন সিনেমার নাম কত তুমি সুন্দর তাই চেয়ে থাকি পাতি যা ভালো আছো আমি তো ভালো আছি চাচা তোমারই রে বাস কিতা আরে বেটা এখন অভিনেতার লাই বাস তো সবসময় মনে করলে একটু ওলও দাও যাই হোক আমার চাচা হিরো হিরো বলতে অভিনেতা হিরো রকিতা অভিনেতা হিরো বড় নায়ক কিচ্ছু না অভিনেতা অভিনয় করছে কিতা অভিনয় করছে সিনেমাত কেটা ছবির নাম কিতা সিনেমার নাম হইল তুমি সুন্দর তাই চেয়ে থাকি নায়ক কাইগুর ইউসুফ খান তুমি কিতা তুমি আমি পুলিশ নায়িকারে রিমান্ডার নিয়ে টর্চার করেছি কি এই করোনার সময় তুমি কোথায় ছিলে সত্যি বলো না হলে তোমাকে 14 শিখের ভাত খাওয়াবো ও সাধারণ পুলিশের অভিনয় করিয়া যে মাইকিং করা লাগে নায়ক থেকে বড় হয়ে গেছো তুমি সাধারণ মানে এই প্রত্যেকটা চরিত্র হলো ইম্পর্টেন্ট যে পাসিং দিয়ে হেও ইম্পর্টেন্ট কারণ ইম্পর্টেন্ট না হইলে ডিরেক্টর এগুলো নিয়ে এখানে হারাইতো তুই বুঝবে কিতা তোর মাঝে শিল্প নাই আমি বুঝি না অভিনয় তোমার এখন ডুবাইব অভিনয় ডুবাইব আমার এ জানেও লাখর চাচা আমার গাড়ি হনো থই আইলা টুল বক্সর রেঞ্জ আছে খোল্লা হটাইলাম বাড়ি মারি এই শিল্পর কিতা বুঝে সিনেমা দেখা টিকেটের পয়সা নাই নাইলে গেল এলাকি তো করে বাস ভাড়া করলি বাস ভাড়া করলি কইছি না নি ডিরেক্টর সাহেব যে বড় একটা নিবা ওই সময় আস্তে গাঁর মানুষ উড়িয়া নিব আচ্ছা সম্মানিত এলাকাবাসী আস্তে সাসানে সোলো মোশনে আচ্ছা আপনারা শুনলে খুশি হইবা আমার চাচাই সিনেমাত অভিনয় করছেন একবারে নায়িকার খান্দাত আসলা ভেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন আমাকে ছাড়া আর কাউকে দিতে পারো না তুমি মন ভেবে দেখলাম কইয়ারু তুমিও না এই চরিত্র তোমার লাগিয়ে পারে মনে হলো পারফেক্ট এই চরিত্র তুমিও নবো থাকবা মানে তুমি অভিমান করি একটা নায়িকাও বই আছে তখন মনে হলো নায়কে গান গাইয়া সার নায়িকার অভিমান ভাঙাইতো আমি এটা পারতাম কেন পারতে না তোমার করা তুমি করো আমি কইলাম তো আমি এটা পারতাম না এগুলো শিল্প তো হ্যাঁ তুমি শিল্পের মূল্যায়ন করে না আজকে তুমি এটা জিনিস চিন্তা করি দেবো আমি মনে করি না ব্যবসা করলাম রিক্সা চালাইলাম গাড়ি চালাইলাম ঠেলা চালাইলাম চালাইলাম যে কোনো এটা কোনো পেশার মাঝে গেলাম আমি মরে গেলাম মরার পরের দিন আমি কিন্তু মরে গেলাম শেষ আমি আর বাঁচতে থাকবো কিন্তু যদি আমি একজন অভিনেতা হই তাইলে আমার শিল্পকর্মের মধ্যে আমি যুগ 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 বাঁচিয়ে থাকবো বুঝো না অভিনয় আমার নেশা অভিনয় তো আমি অভিনেতা আমি কইলাম তো আমি এটা পারতাম না শুনো তোমার উচিত হইল গিয়ে আরিয়া মনে করলো আমি তোমার স্বামী আমার স্বামীর যে নেশাটা আছে এগুলো তুমি সমর্থন করতে আমি পারতাম না আমি তো বাদ কোনো নেশা করো অভিনয় তো বাদ জিনিস না আমার বড় খানি নাই আর আমি অভিনয় করতাম নানি আমি ফারাখাতার তলে হুতি আর আমি লাখ টাকা স্বপ্ন দেখতাম এটা আমার দোকান না যাও তোমার খান তুমি করো স্বপ্ন দেখতে টাকা লাগে না তো অসুবিধা কি স্বপ্ন দোকান লাগে সবসময় বড় বড় স্বপ্ন দেখবা স্বপ্ন দেখলে মন ভালো থাকে ইস আমি না করলাম তো খালি উবাইতে অভিমান তো তুমি অভিমান এই তুমি নেবো আমার দ্বারা এটা হইতো হইতো না না কুচ্ছু হওয়ার দোকান না তুমি খালি অনুভব থাকো রাগ অভিমান ও আর একটা আগ্রহ হয়েছে
তুমি অভিমান করছো, আমি তোমার অভিমান গান গান গাইয়া গাইয়া বাঙ্গাই দেখছো নাই সিনেমা? ভেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন, আমাকে ছাড়া আর কাউকে দিতে পারো না তুমি মন। ভেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন। দেখো আমি বুঝলাম বউ, তোমার খুব রাগ হয়, কষ্ট হয়, কিন্তু আমি কিতা করতাম হোক, আমি অভিনয় থেকে বারো দিতাম পারি না। আমি ঘুমাইলে অভিনয় করি। অভিনয় এমন একটা মাধ্যম, এমন একটা জাদু, এই যে সমাজের অসঙ্গতি অভোগ্য হয়, এই অভিনয় জাদু দিয়া দেখাই যায়, মানুষের ভাত ভালো বুঝাই যায়। ঠিক আছে, আমার হয়তো টাকা পয়সা নাই, আমি হয়তো নাম খাম খামাইতে পারছি না, কিন্তু টাকা পয়সার লাগি, শুধুমাত্র টাকা পয়সার লাগি আমার অভিনয়, আমার শিল্প, আমার ঐতিহ্য থেকে আমি বাড়িয়ে আনবো, এগুলো সম্ভব না। ঠিক আছে, আমি দিনও খাম খাস করবো আর অভিনয়ের সঙ্গে অভিনয় করবো, তুমি চিন্তা করিও না। তোমার বউ হিসাবে গরু আনছি, আজ পর্যন্ত ভালো এখন খাবার ফিরে দিতে পারছি না, কিন্তু আমি হতাশাগ্রস্ত মানুষ না। যারা অভিনয় করে, যারা সমাজের দর্পণ, তারা হতাশা থাকে না, এত সমাজের জাগ্রত করে তার অভিনয় জাদু দিয়া, শিল্পকর্ম দিয়া। আমি সমাজকে কিছু দিতাম চাই, কিছু দিতাম চাই। প্রিয়া, থাকতে পারে তোর বাবার কোটি কোটি টাকা, আমার আছে বুক ভরা ভালোবাসা রে, আমি তোকে সেই ভালোবাসা দিয়ে আগলে রাখবো। ওমর সানির ডায়লগ। যে কোনো কাজও পরিবার তাকে যদি সমর্থন না থাকে, খালি বারবার বাধাগ্রস্ত। আমিও কোনো সমর্থন পাইলাম না, সবাই মনে করে আমার পাগল, ওই আমি পাগল। অভিনয় করতে গেলে পাগল হওয়া দাবি, আর নাহলে অভিনয় করা যেতে নাই। কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা।
মাত্র আইলাম দাদা সিনেমা দেখিয়া ও বেটা হাউ কইয়া সম্মানিত এলাকাবাসী আমরা এখন আমার চাচার সিনেমা দেখিয়া আমরা বাড়িতে আইলাম আমার চাচায় বড় সিনেমাত অভিনয় করিয়া আমরা অনেক সিনেমা দেখিয়া বাড়ি ও চাচা ও চাচা ও চাচা ও চাচা ও চাচা তোর সিনেমা দেখেছি চাচা সিনেমা দেখেছি মাতামাতি অভিনয় হয়েছে চাচা কয়টা শো দেখছো বেটা চাচা 12টার শো দেখছি চাচা কোন সিনেমা হলো দেখছো নন্দিতা সিনেমা হলো চাচা আপনি পুলিশের ক্যারেক্টার Alright. নায়িকার সামনে চাচা যে সুন্দর হয়েছে চাচা তোমরা তো এলাকার মানুষের ফেলা বিশ্বাস করলে না কাট্টু ছেলের দিন ফিরব বুঝবাইছে নেবে বড় পর্দার দেখছো নি আবার ও চাচা তুমি তো আমরা এলাকার গর্ব চাচা গর্ব এখানে তো হলে বুঝেন না আমি যে অমূল্য রত্ন এটা তো কেউ বুঝে না বুঝছো নি যাই হোক তো ডিরেক্টরে আমার অবশ্য কইছে যে পরবর্তী যে সিনেমা এই সিনেমাত আমার লিড রোল দিব মানে বড় ক্যারেক্টার নায়কের বাই হইতাম পারে যাই হোক ইনশাআল্লাহ তো আমার যদি মনে করলাও একসময় বড় অভিনেতা হই যে এলাকার হলে টানবো আমি কোনো সমস্যা হইতো না এলাকার সব রেনি আমরা যাইতাম তুমি জানো অভিনয় চর্চা করো অভিনয় শিখো ঠিক আছে আর সিনেমাতে দেখছো খালি তুমি দেখলে হইতে না তো এলাকার আরো মানুষের দাওয়াত দিয়া খাওয়াগুলো গিয়া দেখা করিয়া মহিলা টইলা হল ঠিক আছে না আমি আমার বউরে লিয়ে দেখিয়েছি ওখান কইলে চাচা চাচা দাও করবা কইয়া কিতা বুঝলি তুমি তো পুরো এখন ফেমাস হয়ে গেছো পপুলার হয়ে গেছো আমার যদি পপুলারিটি বাড়ে তাহলে তোমার কি দইব আমারও পারবো ও চাচা চাচা তে আমার কি তুই আমাদের তো তুমি স্টারিং সারো গাড়িতে কি নামো দেখা যাইব আর স্টারিং গো বেসিকলি হইল কেউ উনেন না তো এলাকার মানুষ ঠিক আছে কলজের একটু আগ্রহ আমি যখন সুপারস্টার হয়ে যাব তখন তো আমি গাড়ি বাড়ি লইব গাড়ি বাড়ি হইব আমি গাড়ি চালাইবো আপনার তুমি আর অনুভবের গাড়ি চালানো লাগতো না তোমারে আসল গাড়ি কিনে দিলে আজ আরো ঠিক আছে স্টার্ট অফ করে নাম শুনি গাড়ি দেখি গাড়ি নিচে গিয়ার লাগো রে পুরোই এ বাউ ক্লিয়ার কর তুমি তো সুপারস্টারের বউই গেলে আর ভিতরে খেলা তো বেরিয়ে আজ ওটা দাও না এদিকে আসো কাটু শালিকে জি আমি স্যার ইউ আন্ডার স্যার আপনি কি তা হই স্যার আমার জামাই কি তো অপরাধ করছই ও স্যার আমার লাইসেন্স আছে আর আমার গাড়ি হইলো অনুভব এখানোর কি তা কাগজ লাগবে এই কথা কম বলো আপনি কি সিনেমা অভিনয় করেছিলেন জি স্যার জীবনের প্রথম সিনেমা ইনশাআল্লাহ ডিরেক্টররা করেছেন ভবিষ্যতে যত সিনেমা বানাইবার সব কিন্তু আমার চেষ্টা করছি স্যার ভালো করার আর কি ভালো করার জন্য আপনি একটি পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন আপনি পুলিশকে হেয় করে আপনি মানে সংলাপগুলো দিয়েছিলেন যার জন্য সাইবার ইউনিটি মামলা হয়েছে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি স্যার আমি তো একজন অভিনেতা মাত্র সংলাপগুলো তো সংলাপ রচয়িতা লেখছ পরিচালক আসলা আরও মানুষ সকল আসলা আমি তো শুধু অভিনয় করছি স্যার আমি শুধুমাত্র একজন অভিনেতা এখন কেন পুলিশের হেও করা হয়েছে কি কিতা করা হয়েছে আমি কিতা করবো স্যার একজন পরিচালক তো গুণী জ্ঞানী তাই বুঝবা স্যার কোনটা রাষ্ট্রের বিরুদ্ধে কোনটা রাষ্ট্রের পক্ষে কোনটা সমাজের পক্ষে কোনটা সমাজের বিপক্ষে আমি তো শুধুমাত্র একজন অভিনেতা স্যার আমি শুধুমাত্র অভিনয় করছি আমার এই কেতার লাগে স্যার আমার দয়া করিয়া স্যার আমি খুব গরিব মানুষ স্যার অভিনয় আমার নেশা স্যার আমার বৌরিজি করবো স্যার আমি অভিনয়ের লাগি পাগল স্যার আমি অভিনয় করার লাগি পাগল চাই আমি আমার জীবনের পয়লা সিনেমা করছি স্যার আমার প্রথম অভিনীত সিনেমা স্যার এখন যদি আমার জীবনের শুরু মানে সূচনাতেও যদি স্যার আপনার আমি পুলিশের কাছে অ্যারেস্ট হই স্যার তেমন অন্য লোক স্যার আমি অতদিন তাকে সাধনা করি এরকম স্যার আর আমি মাথা তুলে কোনো দিন কোনো লোক আমার চরিত্রের দাগ লাগে জীবন স্যার আমার এখানে অ্যারেস্ট হতো স্যার আমি তো বুঝিয়েছি না স্যার আমার মা ফরুকা স্যার চুপ কথা বলবেন না আপনার পরিচালক যিনি ছিলেন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আর অভিনয় করেন ভালো কথা অভিনয় আপনার প্রাণ অভিনয় আপনার রক্তের মধ্যে আছে কিন্তু অভিনয় করতে গেলে আপনাকে ভালোভাবে জানতে হবে জেনে শুনে তারপর আপনাকে অভিনয় করতে হবে স্যার অভিনেতারা তো কিছু থাকে না সব তো থাকে স্যার ডিরেক্টররা তো ডিরেক্টর যেভাবে কয়ে স্যার ওইভাবে
ডিরেক্টর তো স্যার পয়লা স্বপ্ন দেখে স্যার চরিত্রটাকে লইয়া ডিরেক্টরের অনুযায়ী তো স্যার মনে হলো এই চরিত্রটারে ফুটিয়ে তুলতে গিয়ে আমরা শুধুমাত্র স্যার ওই চরিত্রকে ঢুকি স্যার আর তো কিছু আমি জানি না স্যার। দেখুন আসলে ডিরেক্টরের কাছে সব কিছু থাকে তা সত্য, কিন্তু যিনি অভিনয় করবেন ওনার কিন্তু স্বাধীনতা বলে একটা কথা আছে। ওনাকেও জানতে হবে আমি মানে কোন চরিত্রে অভিনয় করতেছি, আমি কোন সংলাপ দিচ্ছি, এই সংলাপ রাষ্ট্রের পক্ষে না রাষ্ট্রের বিপক্ষে, এই বিষয়গুলো ভালোভাবে না জেনে অভিনয় করা আসলে উচিত না। আমি মনে করি স্যার আমি তো বড় কোনো অভিনয় শিল্পী না স্যার, ছোটোখাটো অভিনয় শিল্পী স্যার। আমি পয়লা গিয়েও যে ডিরেক্টরের কথা কইব বালা মন্দ ইউ কোনো সুযোগ নেই স্যার। আমি নেশা এতটুকু মানে অভিনয়ের নেশা স্যার এতটুকু আক্রান্ত স্যার, আমি শুধু অভিনয় করতাম চাই স্যার, যে কোনোভাবে আমি অভিনয় আমার শিল্পটা আমি দেখাইতাম চাই স্যার সমাজে। দেখুন এই যে আপনার যে নেশা যে বললেন এটাই হচ্ছে আপনার বড় সমস্যা। আপনি ভালোভাবে যদি জানেন তাহলে আপনার কোনো অসুবিধা থাকবে না আমি মনে করি। আপনি ভালোভাবে জানেন তারপর আপনি অভিনয় করেন। চলেন স্যার ও স্যার ও স্যার স্যার আমরা খুব গরিব মানুষ স্যার, আমার জামাই যদি রুজু করেন তাহলে আমরা সংসার চলে। অভিনয় স্যার তার নেশা স্যার, তাই যদি জানতো তাহলে জীবনে এটা বললাম না স্যার। ও স্যার আমরা এবার মতো মাফ করে দেন স্যার। দেখুন আসলে এখানে আমার কিছু করার নেই, মামলা যেখানে হয়ে গেছে আসামি আমাদেরকে অ্যারেস্ট করতেই হবে। আর অভিনয় করে সংসার চালানো বিষয়টা কেমন জানি লাগে। জি না স্যার, আমি তো মনে বড় অভিনয় তো হয়েছি না স্যার, যে অভিনয় করে সংসার চালাইতাম। আমি পাশাপাশি কাম কাজ করি স্যার, বুঝছেন কাম কাজ করে আমার জীবিকা নির্বাহ করি স্যার। অভিনয় আমার নেশা, আমার রক্ত লোকে মিশাই যায়। ঠিক আছে নেশা যেহেতু আপনার, তো সেই ক্ষেত্রে আপনি ভালো করে জানেন, জেনে তারপর অভিনয় করেন, জেনে তারপর অভিনয় করেন। প্লিজ আসতে হবে স্যার, এইবার মতো আমার জামাইরে মাফ করে দোকা স্যার। তোমার আমি আগেও কইছিলাম এটা বাদ দিতা, কিন্তু তুমি আমার কথা শুনছো না। তুমি সব সময় খালি অভিনয় 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 তোমার মাথার মাঝে থাকতো। দেখছো ও স্বপ্ন তোমার কই লইয়া গেছে। ফারা খেতার তলে তলে তুমি লাখ টাকার স্বপ্ন দেখছো, আকাশের চা দেওয়ার স্বপ্ন দেখছো। যারা ছোট ছোট চরিত্রে অভিনয় করে তারা সব সময় অবহেলিত থাকে, কোনো সুযোগ সুবিধা পায় না তারা। আজকে তোমার পুলিশে ধরিয়া লইয়া গেলে কে তোমার পাশে দাঁড়াইব? কোন ডিরেক্টর আইব তোমার বাসায় দাঁড়াইব? তারপরে আমি অভিনয় করি। আমি আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার ইতিহাস এগুলোর বাইরে দিতাম না। বাস হইল গেলে আমরা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। এই সংস্কৃতির লাগি জেলখানে দরকার লাগলে ফাঁসি দরকার লাগে, তার বাদে আমি যাইতে প্রস্তুত। স্যার চলুক আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে, আমার মন সৎ, কোনো সমস্যা নেই স্যার, আমি কিছু ডরাই না। বউ চিন্তা করিয়া না, বাতি যাও তুমি গাড়ি চালানি বন্ধ করিয়া আমার শাশুড়ির খেয়াল নজর রাখি।